হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে এখন, তো ওকে স্কুল থেকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। একটু লেট হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করিনি, বাড়ি চলে এসেছি। আর এসে জামাকাপড় কেচে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ, শুধু আজকের ভাত রান্না করব, একটা তরকারি করব। আর আগের দিনের মাংস রয়েছে, সেটা হচ্ছে ভাত এই যে বসিয়ে দিয়েছি, এক্ষুনি ভাত বসিয়ে দিলাম। আর সকালে হচ্ছে এখনও কিছু খাওয়া হয়নি, এসে দুধটা গরম করেছি। ওই যে বললাম আজকে একটু লেট হয়ে গেছে, আগে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, মানে দিয়ে আসার পরে তাই কাজ টাজ করছি। রোদ অনেক সুন্দর রোদ্দুর বার হয়েছে, আর জামা কাপড়ও বেশ অনেকগুলো আছে, তো কেচে নিয়ে এসে মেলে দিলাম, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক আর আমি এদিকটাতে ঘরটা মুছে নিই। বাড়ির লোকও বাড়ি আসছে, ফোন করেছিল। আর মেয়ের হচ্ছে দিয়ে আসলাম স্কুলে। আজকে একটু লেট বলতে কি, ভালোই লেট হয়ে গেছে, সবাই ক্লাসে ঢুকে গেছে তখন গেলাম। তো মেয়েটা না সকালবেলা উঠে ব্রাশ করতেও চায় না, ভালো করে ব্রাশ করে না, ব্রাশ নিয়ে সকালে বসে থাকে। আমি প্রতিদিন সকালের একই রুটিন, আমি রেগে যাই, প্রতিদিন সকালে উঠে রেগে যাই। তো খেতেও চায় না, কী যে লেট করে কি বলবো। তো হচ্ছে ভাবছিলাম যে পেঁপে রান্না করব, তো দেখছি যে পেঁপে হচ্ছে পেকে গেছে, জানো তো। তো সেটা কেটে রেখে দিয়েছি, আর এখন রান্না করব পটল। তো পটলটা এর আগে নুন হলুদ দিয়ে আর আলু একসঙ্গে ভেজে নিয়েছিলাম, নিয়ে এখন আমি তরকারিটা রান্না করছি। ওইদিকে বাড়ির লোক একটু হেল্প করছিল, আমি মশলা টশলা দিয়ে দিচ্ছিলাম, ও রান্না করে দিচ্ছিলাম। তো এর ভিতরে বিশাল জোরে বৃষ্টি এসেছিলো, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো জামাকাপড় যা ছিল সেগুলো সব তুলে আবার ঘরের দিকে আনলাম, পরে আবার দেব। এই যে বললাম পেঁপে পেকে গেছে, রান্না করতে গিয়ে দেখি পেঁপে সবই পাকা। তো এত মিষ্টি ছিল পেঁপেটা, কি বলবো। তো সেটা খাবো। আর এটা তোমাদের ভাইয়া কাছ থেকে বাড়ি আসার সময় চালের আটা রুটি নিয়ে এসছে, কারণ মাংস রয়েছে তাই দিয়ে খাবে। আর মেয়েও খোঁজ করছিল। তো এখনও বলছে যে লেবু নিয়ে এসেছিলো, লেবু কাটা হচ্ছে না, তো বলছে আমিই কেটে নিচ্ছি বলে তরকারি রান্না করে দিল। আমার তরকারি রান্না করে নিয়ে মানে মশলা টশলা সব আমি দিয়ে দিয়েছি, আর ওরা নেড়ে চেড়ে দিল, রান্না হয়ে গেছে। আর এইদিকে গোসল করলে হয়ে যাবে, তোমাদের ভাইয়া গেছে গোসল করতে, আর আমি রান্নাঘরটাও মুছে টুছে সব রান্নার গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আমি গোসল করে এসে এই যে ভাতটা বেড়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। আর মেয়ে তো যেহেতু স্কুলে, এই যে পটলের তরকারিটা দেখো কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। পটল নিরামিষ এরমভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আর এই যে লেবুটা কেটে নিয়েছে, আর এর নিচেটা আর দেখালাম না, পেঁপে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মাংস ছিল সেটাই এখন আমি গরম করে নিয়েছি সবগুলো, প্রেশার কুকারে ছিল কিছুটা, আর কড়াইতে ছিল শুধু আলু আর অল্প একটু ঝোল। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন মেয়েকে আনতে যাচ্ছি, 3:30 বাজে। মেয়েকে নিয়েও চলে এসেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে চুলটা বেঁধে দিয়েছিলাম, বেনুনি দেখেছে কী করেছে। তো আবার বাড়ি এসে ওকে একটু গোসল করে খাইয়ে দাইয়ে নিয়ে এখন 6:30 বাজে, নিয়ে যাচ্ছি পড়তে, পড়া রয়েছে। তো ভিডিও করব কি জানো তো, মন লাগছে না যে ভিডিও করি, মনটা অনেক খারাপ। ইউটিউব থেকে কোনো সাড়া পাচ্ছি না তেমন। দিন দিন হচ্ছে আমার ভিউজ কমে যাচ্ছে, তারপরে কি বলবো, সাবস্ক্রাইব বাড়ছে না, একটা যদি বাড়ে তো 10টা কমে যাচ্ছে। তো বিকালের দিকে এই যে বিকালে না, এটা দুপুরে আমাদের এই যে যেখানে থাকি পাশে একজনা হচ্ছে ওনারা দিয়েছিল এই কাঁঠালটা। কেরালাতে কিন্তু কেউ কাঁঠাল যদি দেয় এইভাবেই কেটে দেয়। তো এটা সন্ধ্যাবেলা বলতে 8টার দিকে মেয়ে পড়ে বাড়ি এসছে। তো এখন এই যে চা করে নিয়েছি, ও হচ্ছে খাবে দিয়ে মানে টোস্ট বিস্কুট দিয়ে চা খাবে, আর আমি কিছু মুড়ি মাখিয়ে নিচ্ছি এমনি পেঁয়াজ ঝাল আর দিয়ে সর্ষের তেল দিয়ে। তো তাই খাবো। চলো আজকের ব্লগ এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।